হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম। তো এর আগে আমরা কোষে দেখি 1.5 এর কিছু অঙ্ক করেছি। আজ আমরা 4 এর দাগ থেকে চালু করব। দেখো 4 এর দাগের যে অঙ্কটা রয়েছে, এই 4, 5, 6 আর 7 এর মধ্যে দেখো 4, 5, 6 এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এই 4 এরটা, 5 এরটা আর 6 এরটা খুব ইম্পর্টেন্ট। তো 4 এরটা কি বলছে দেখো, বলছে এম এর মান কত হলে এই যে একটা সমীকরণ দেওয়া আছে 4x² প্লাস 4 3m মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে x রয়েছে প্লাস m প্লাস 7 রয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তাহলে আমরা যে সমীকরণ আছে সেটা লিখে নিচ্ছি 4x² প্লাস 4 3m মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। বলছে এই যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক। বীজ দুটি কি পরস্পর অনন্যক? বীজ দুটি পরস্পর অনন্যক মানে কি? যদি একটি বীজ আলফা হয়, আরেকটা তাহলে কত হবে? 1/আলফা। ধরি একটি বীজ আলফা, তাহলে অতএব অপর বীজটি কত হবে? অপর বীজটি হবে 1/আলফা। অনন্যক মানে কি? উল্টো। মানে কি, ধরো 2 রয়েছে, 2 এর অনন্যক কত হবে? 1/2। মানে নিচে যে 1 আছে সেটা, যেমন ধরো x বললাম, x এর অনন্যক কত হবে? 1/x। যেমন ওয়াই রয়েছে, ওয়াই এর অনন্যক কত হবে? 1/y। তার মানে একটা আলফা ধরেছি, তাহলে অনন্যক মানে কি? ওই আলফারই আরেকটা কত হবে? আরেকটা বীজ 1/আলফা। তাহলে এখানে আমরা বীজদ্বয়ের গুণফল বের করছি, কারণ বলেছে এম এর মান। এখানে দেখো এম এর মান কত হলে বীজ দুটি পরস্পর অনন্যক হবে। বীজ দুটি পরস্পর অনন্যক হওয়ার অর্থ হচ্ছে বীজদ্বয়ের গুণফলের মান কত হয়? 1। বীজদ্বয়ের গুণফলের মান কত হবে? 1। যেমন আলফা আর 1/আলফা, দেখো গুণ করো, আলফা ইন্টু 1/আলফা, কাটবে আলফা আলফা, তাহলে কত আসছে? 1। মানে বীজদ্বয়ের গুণফল সবসময় 1 হলে তবেই বীজ দুটি কি হবে? অনন্যক হবে। তাহলে আমরা লিখতে পারি বীজদ্বয়ের গুণফল সমান সমান, অতএব আমরা লিখছি বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1/আলফা। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি ছিল? এছাড়াও একটা সূত্র ছিল, একটা সমীকরণ আমরা রিকল করার চেষ্টা করছি। দেখো তোমাদের মনে করার চেষ্টা করছি যে ax² প্লাস bx প্লাস c এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকলে, আর এদের যদি রুট আমরা আলফা ও বিটা ধরি, তাহলে এই আলফা বিটা মানে কি? এদের বীজদ্বয়। তাহলে আলফা প্লাস বিটা মানে কি? বীজদ্বয়ের যোগফল। মানে সূত্র কি ছিল? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে হচ্ছে এক্স এর সহগ বাই x² এর সহগ। আর আলফা বিটা এগুলো সব পড়িয়েছে। আলফা প্লাস আলফা ইন্টু বিটা মানে কি? আলফা বিটা মানে হচ্ছে গুণফল, বীজদ্বয়ের গুণফল। কত হবে? সি বাই এ। সি মানে এই যে কনস্ট্যান্ট রাশি, যে ধ্রুবক থাকবে, যেখানে এক্স থাকবে না, সেইটা। আর নিচে কি হবে? x² এর সহগ কত রয়েছে? এ। তাহলে এখানে দেখো বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা, বীজদ্বয়ের গুণফল মানে কি? সি বাই এ, তাই তো? সি বাই এ। সি কোনটা? দেখো এক্স কোনটাতে নেই, এক্স টার্ম কোনটাতে নেই? এইটাতে নেই, তার পুরোটা, এই পুরোটা এম প্লাস 7 হচ্ছে কি? সি রয়েছে, এম প্লাস 7 হচ্ছে সি। আর এ কত রয়েছে? এর সামনে কত রয়েছে? x² সামনে কত? 4। তাহলে এ হচ্ছে 4। এইবার এই বীজদ্বয়ের গুণফল এটা কাটছে, কি পড়ে থাকছে? 1। অনন্যক মানে কি? 1, বা কেটে গেলে 1 সমান সমান এম প্লাস 7/4। এর নিচে 1 লিখলাম, কোনাকুনি গুণ করো। এখানে লাইনটা করছি, কোনাকুনি গুণ করো। তাহলে 1 এর সাথে m প্লাস 7 গুণ করছি এইভাবে। 1 এর সাথে যা গুণ করি তাই হবে m প্লাস 7 সমান সমান 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, বা m সমান সমান 4, এই প্লাস 7 এর পাশে গেলে কি হবে? মাইনাস 7, বা m সমান সমান 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 3। বড়র আগে কি রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস 3 হবে। তাহলে কি আসছে? -3। তাহলে m এর মান কত হলে বীজ দুটি পরস্পর অনন্যক হবে? m এর মান -3 হলে। m এর মান কত? -3 হলে। তারপর নেক্সট দেখো, পাঁচেরটা দেখো কি বলছে। পাঁচেরটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার বসবে পাঁচেরটাতেও। স্টারগুলো বেশি করে প্র্যাকটিস করবো। দেখো কি রয়েছে? বি মাইনাস সি দেওয়া আছে, যে সমীকরণটা আছে সেটা লিখছি। বি মাইনাস সি, তার বি মাইনাস সি x² রয়েছে, তারপরে কি রয়েছে? সি মাইনাস এ এক্স রয়েছে, প্লাস এ মাইনাস বি সমান সমান 0। বলছে বীজ সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান মানে কি? তিনটে কন্ডিশন ছিল, আবার রিকল করার চেষ্টা করে দিচ্ছি, দেখো মনে করানোর চেষ্টা করছি আমি। আমরা জানতাম এ একটা দ্বিঘাত সমীকরণ, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এর নিরূপক কিভাবে বের করেছিলাম?
প্রমাণও দেখিয়েছিলাম নিরূপকের মান কত হয়, নিরূপকের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এর মান যদি 0 হয় তাহলে কি হয়, বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং সমান। আর কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান দেখো, এই হাকারমুখ এটা রয়েছে গ্রেটার দেন বলে, এটাকে গ্রেটার দেন বলে, তার মানে জিরোর থেকে মান বড় আসবে, জিরোর থেকে বড় মান কি, ওয়ান আসবে, টু আসবে, থ্রি আসবে, এরকম যা খুশি, কিন্তু মাইনাস মান আসবে না। যদি এরকম আসে তাহলে কি হয়, বীজ দুটি কি হয়, বাস্তব এবং অসমান হয়। তাহলে বীজ দুটি, এগুলো সব আমরা পড়েছিলাম, বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং অসমান, বীজ দুটি বাস্তব এবং অসমান, বীজ দুটি বাস্তব এবং অসমান। আরেকটা কেস ছিল, সেটা কি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেনটাকে লেস দেনটা গ্রেটার দেন, তাহলে লেস দেন জিরো মানে কি, এই জিরোর থেকে এই মানটা কি আসবে, ছোট আসবে, তার মানে নেগেটিভে আসবে, মানে মাইনাসে মান আসবে। যদি আসে তাহলে কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই। এইটাই হচ্ছে এর তিনটে কন্ডিশন ছিল। আবার এর যদি আমরা রুট ধরতাম, এর যদি বীজ ধরি, এর বীজ দুটি যদি আমরা ধরছিলাম এরকম করে, আবার ওটাও মনে করানোর চেষ্টা করছি, বীজ দুটি আলফা ও বিটা যদি ধরি, তাহলে আমরা এখান থেকে লিখেছিলাম আলফা প্লাস বিটা সমান সমান কি এসেছিল, মাইনাস বি বাই এ। মাইনাস বি কোনটা, এই যে এক্স এর সহগ হচ্ছে মাইনাস বি, মাইনাস হচ্ছে, আর এ কত, এক্স স্কোয়ারের সহগ কত, এ রয়েছে। আর একটু আগেই দেখালাম এটা। আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি হয়, সি বাই এ। সি মানে যেখানে এক্স নেই, কোনটা, এই যে এই রাশিটা এক্স নেই এই পুরোটা, তাহলে সি, আর এক্স স্কোয়ারের সহগ কি এ, তাহলে সি বাই এ। এটা হচ্ছে এর রিকল। দেখো এটাকে আমরা রিকল করেছি। এবার দেখো, এবার যেটা আসছে, এই যে সমীকরণ যেটা আছে বি মাইনাস সি, এইটা রয়েছে। এবার বলছে বীজদ্বয় কি বলছে, দেখো বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান মানে কোন কন্ডিশন হবে, বীজদ্বয় সমান মানে নিরূপকের মান কি হবে, নিরূপকের মান 0 হতে হবে। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান 0 হতে হবে না। তাহলে এখানে বি কোনটা দেখো, এখানে বি কোনটা রয়েছে, এখানে বি কোনটা রয়েছে, এক্স এর সহগ যেটা সেটা বি। অতএব আমরা লিখে নিচ্ছি এখানে নিরূপক কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে বি সমান সমান কত, এক্স এর সহগ কোনটা রয়েছে, সি মাইনাস এ। এ মানে কোনটা, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, বি মাইনাস সি। আর সি কোনটা, যেখানে এক্স নেই, এ মাইনাস বি। এবার দেখো লাস্ট লাইন এটা লিখেছি। এবার আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হয় নিরূপকের মান। এখানে বি কোনটা লিখেছি আমরা, এখানে আমরা বি লিখেছিলাম দেখো সি মাইনাস এ। বি মানে কত, সি মাইনাস এ। তাহলে বি এর জায়গায় বসাচ্ছি সি মাইনাস এ, তার হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার। এবার ফোর ইন্টু এ মানে কত দেখো, এ মানে কত, এ মানে হচ্ছে বি মাইনাস সি, এ মানে হচ্ছে বি মাইনাস সি। তাহলে এ মানে হচ্ছে বি মাইনাস সি, তাহলে আমরা ব্র্যাকেটে বি মাইনাস সি রাখছি। ইন্টু সি মানে কোনটা দেখো, সি মানে এ মাইনাস বি, তাহলে সি মানে রয়েছে এ মাইনাস বি, সি মানে রয়েছে এ মাইনাস বি সমান সমান 0। যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, তাই তো, দেখো কিভাবে লিখছি এবার আমরা, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো সি মাইনাস এ রয়েছে, যেটাকে এই সি মাইনাস এ যেটা রয়েছে সেটাকে আমি এইভাবে লিখছি, এ মাইনাস বি, এ মাইনাস বি রয়েছে, প্লাস দিয়ে আমরা কি লিখতে পারি দেখো, বি মাইনাস সি, তার হোল স্কয়ার করছি, আর মাইনাস ফোর বি মাইনাস সি এ মাইনাস বি, মাইনাস ফোর এ মাইনাস বি আর বি মাইনাস সি সমান সমান 0। এইটা রয়েছে। কি করলাম দেখো, এখানে দেখো সি মাইনাস এ তার হোল স্কয়ার রয়েছে, এখানে এটা দেখো ফোর এ বি, এই ফোর এ বি রয়েছে না, আমরা এইটাকে একটা সূত্রে আকারে লিখতে পারি। দেখো আমি এখানে একটা স্লাইড নিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা সূত্র রয়েছে, যেরকম এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হয়, এটা মানে লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায়। আবার এই এ প্লাস বি
তার হোল স্কোয়ারকেও আমি এইভাবেও লিখতে পারি যে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটা লিখতে পারি। কি করে লিখতে পারি দেখো, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বিও লিখতে পারি। কারণ এটাকে যদি আমি ভাঙি, তাহলে এটাকে যদি আমরা ভাঙতাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ভাঙলে দেখো আবার এটাই আসবে ক্যালকুলেশন করে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর সঙ্গে কত পড়ে থাকছে প্লাস ফোর এ বি থাকছে না। যদি এখানে দেখো স্কোয়ার থাকবে আর দুটো এ বির থেকে চারটে এ বি বাদ দিলে প্লাস টু এ বি থাকবে প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা আর এইটা সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার থেকে যদি আমি এই প্লাসটাকে পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ফোর এ বি হবে, এর মান কত লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মান কত লিখেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইবার ওইটাকে সাজানোর চেষ্টা করছি, দেখো ওখানে আমাদের যে লাস্ট লাইনটা এসেছিল সেটা কি এসেছিল যে সি মাইনাস এ, কি এসেছিল সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফোর বি মাইনাস সি ছিল, আর হচ্ছে সি মাইনাস এ ছিল, আর এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি ছিল, সমান সমান জিরো ছিল। আমরা একবার দেখে নিই দেখো ভুল করলাম কিনা। এই এই যে হ্যাঁ, এই যে এটা সবার এই লাইনটা ছিল সি মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এখানে এটা লিখেছি। এবার এইটার সাথে একটু তুলনা করার চেষ্টা করো, এটার সাথে এখানে দেখো মাইনাস আকার, এই মাইনাসটা এখানে মাইনাস আছে, তাহলে এখানে ফোর এ বি, তাহলে এ এইটা বি এটা, তার মানে আমার এখান থেকে একটা এ বানাতে হবে একটা বি বানাতে হবে, একটা এ বানাতে হবে একটা বি বানাতে হবে। তাহলে একটা এ আর একটা বি যদি বানাতে হয় তাহলে দেখো এখানে আমরা কি করছি সি মাইনাস এ যেটা ছিল সি মাইনাস এ ছিল সেটাকে আমরা ঘুরিয়ে এরম লিখছি যে এ মাইনাস বি প্লাস দিয়ে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করো, এই স্কোয়ারটাকেও যদি না ধরো, তুমি লিখবা এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তাহলে বি বি কাটছে এ মাইনাস সি, এ মাইনাস সি আছে তো এই যে এ মাইনাস সি, বা তুমি এরকম লিখতে পারো এ মাইনাস সি, এ মাইনাস সি, আর এখানে আছে সি মাইনাস এ, তাহলে এটাকে ঘুরিয়েও যদি লিখি তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিতাম মানে মাইনাস সি প্লাস এ লিখলে তার হোল স্কোয়ার হতো, এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে কি হবে প্লাস স্কোয়ার, তার মানে এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যেটা লিখেছি যে সি মাইনাস এ হোল স্কোয়ারকে আমরা কিভাবে লিখলাম এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তারপরে কি ছিল সঙ্গে মাইনাস ফোর বি মাইনাস সি আর এ মাইনাস বি সমান সমান জিরো, বি মাইনাস সি আর এ মাইনাস বি সমান সমান জিরো, এইটা দেখে মানে এইটা দেখে আমি সূত্রটা বানালাম এটা। এখানে দেখো এ আর বি ছিল, এখানে দেখো মাইনাস ফোর এ বি, তাহলে এ আর বি লাগবে আমাদের প্লাস আকারে, এখানে প্লাস আকারে এ আর বি লাগবে, তাহলে এখানে আমার এখানে আমার একটা বি ধরতে হবে একটা এ ধরতে হবে, এখানে একটাকে বি ধরতে হবে একটা এ ধরতে হবে, তাহলে এখানে একটা বি ধরলে আর একটা এ ধরলে আমি প্রথমে এটাকে এ ধরছি, তাহলে এ মাইনাস বি কে এ ধরেছি, তার থেকে প্লাস বি মাইনাস সি করছি, তার হোল স্কোয়ার করে দিলাম, এই যে ব্র্যাকেট নিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম এরকম করে। তাহলে দেখো এইটা এ মাইনাস বি এটা বি মাইনাস সি, তাহলে এটা এ হলো এটা বি হলো। এবার দেখো ওখানে থাকলে এরম এরম থাকলে কি লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এরম থাকলে এখানে কি লেখা যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কোনটা এ মাইনাস বি, আর বি মানে কোনটা পুরোটা বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি তার কি হচ্ছে মাইনাস মাঝখানে কি রয়েছে মাইনাস তার হোল স্কোয়ার, বোঝা গেছে? এই জিনিসটা আমরা ওখানে লিখবো দেখো, তাহলে এরম রয়েছে, এটাকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটাকে আমরা তার হোল স্কোয়ারে লিখলাম, সমান সমান কি হবে জিরো হবে, সমান সমান কি হবে জিরো, কারণ এই পুরোটা একটা সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এইবার দেখো যদি আমরা রুট নিতাম তাহলে কি হবে রুট নিলে এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি সমান সমান জিরো, স্কোয়ার আর রুট উঠে যাবে, যদি এখান থেকে রুট নিই তাহলে স্কোয়ার, এখানে দেখো যদি এখানে তুমি রুট নিতে এরকম করে তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, কি পড়ে থাকবে এই জিনিসটা পড়ে থাকবে, আর জিরো রুট নিলে কত হয় জিরো হয়, জিরো রুট নিলে কত হবে জিরোই হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো এ মাইনাস বি, এ মাইনাস ভেতরে যদি প্রবেশ করে তাহলে কি হবে এ মাইনাস ভেতরে গুণ করো, তাহলে এখানে প্লাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস বি হলো এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস সি সমান সমান কত আসছে জিরো, সমান সমান কি আসছে জিরো।
এখান থেকে দেখো কি আসছে, এ প্লাস সি এখানে রাখছি আমি, এ আর সি কে এই পাশে রাখছি সমান সমান, এই মাইনাস বি এর পাশে আসলে কি হবে, প্লাস বি হবে, এই মাইনাস বি এর পাশে আসলে কি হবে, প্লাস বি হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এ প্লাস সি সমান সমান কত আসছে, বি আর বি যোগ করে কত আসছে, টু বি, বি আর বি যোগ করে কত আসছে, টু বি। আমার কি প্রমাণ করতে হবে দেখো একবার, টু বি সমান সমান এসি, তাহলে এটাকেই ঘুরিয়ে লিখে দিতে পারি, টু বি সমান সমান এসি, ওটা যে সূত্রটা কিভাবে এসেছিল সেটা দেখানো। তাহলে টু বি সমান সমান এ প্লাস সি বা সি প্লাস এ একই কথা, এ প্লাস সি, তাহলে এসছে, তাহলে প্রমাণিত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রমাণিত। নেক্সট অঙ্কটা দেখো, ছয়েরটা, এটাও ইম্পর্টেন্ট। কি রয়েছে আগে ছয়েরটা আমরা লিখে নিই। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বিডি, ব্র্যাকেটের বাইরে রয়েছে এক্স প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রয়েছে সমান সমান জিরো। বলছে সমীকরণের বীজদ্বয় সমান, সে একই জিনিস, সমীকরণের বীজদ্বয় সমান মানে কি, সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হয় দেখো, আমরা এখান থেকে এখানে আগে এ আর বি লিখে নিই, এখানে এ সমান সমান, বি সমান সমান আর সি সমান সমান বল। এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, কোনটা, এক্স স্কোয়ারের সামনে যা থাকবে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে ওটা হচ্ছে এ হলো। আর বি কোনটা, এক্স এর সামনে যা আছে কত, মাইনাস টু রয়েছে, এসি প্লাস বিডি। আর সি কোনটা, এই পুরোটা যেখানে এক্স নেই, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা রয়েছে। এখন আমরা কি জানি দেখো, আমরা জানি, আমরা কি জানি, বীজদ্বয় সমান হলে কি হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান জিরো হয়। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার সমান সমান, এই মাইনাসটা পেশে গেলে প্লাস ফোর এসি, বি এর মান কত পেয়েছি দেখো, বি এর মান পেয়েছি আমরা মাইনাস টু এসি প্লাস বিডি, না মাইনাস টু রয়েছে, মাইনাস টু এসি প্লাস বিডি রয়েছে, তার হোল স্কোয়ার ছিল সমান সমান ফোর ইন্টু এর মান কত রয়েছে দেখো, এর মান রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটে ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর মান ছিল হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাও একবার মিলিয়ে নিচ্ছি দেখো, সি এর মান ছিল হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি এর মান ছিল দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কি করছি দেখো, পরের লাইন আমরা কি লিখতে পারি, এই স্কোয়ারটা এর পাওয়ারে আসবে, মাইনাস স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, দুই স্কোয়ার মানে কত, চার, তাহলে চার লিখলাম। আর পড়ে থাকছে কি এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার সমান সমান, এদিকে ফোর, আর পড়ে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা পড়ে থাক, এই চার আর চারও কেটে দিলাম। তাহলে এটা এ আর বি এর সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার হয় প্লাস টু এ বি হয় প্লাস বি স্কোয়ার হয়। এখানে এ মানে কোনটা, এই পুরোটা, আর বি মানে কোনটা, পুরোটা, তাহলে এ স্কোয়ার মানে কোনটা হবে, এসি তার হোল স্কোয়ার হবে প্লাস টু এ মানে কোনটা, এসি হবে, ইন্টু বি মানে কোনটা, বিডি হবে, প্লাস বি স্কোয়ার মানে কোনটা হবে, বিডি তার হোল স্কোয়ার সমান সমান। এবার এটা গুণ করো, প্রথমে সি দিয়ে এই দুটোকে গুণ করো, এই দাগ দুটোকে গুণ করছি সি দিয়ে, তাহলে সি আর এ সি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে কি হবে, এ স্কোয়ার সি স্কোয়ার হবে। একইভাবে এটা কত হবে, বি স্কোয়ার সি স্কোয়ার হবে। এবার দেখো, এবার ডি স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি হবে, এ স্কোয়ার ডি স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার এর সঙ্গে ডি স্কোয়ার গুণ করলে কি হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার হবে। এখানে আমরা কি লিখছি, এটা ভাঙলে কত হবে, স্কোয়ারটার পারে যাবে, স্কোয়ারের পারে, এর পারে স্কোয়ার আসবে, সি এর পারে স্কোয়ার আসবে। একইভাবে এখানে দেখো টু এ বি সি ডি, এরকম ভাবে পরপর লিখলাম, টু এ বি সি ডি প্লাস এখানে কি হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার সমান সমান, এদিকে কি আসছে দেখো, স্কোয়ার সি স্কোয়ার যা আছে পুরো এখানে যা আছে তাই, আর কি আছে বি স্কোয়ার
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। কোনটা কোনটা সেম আছে দেখো, এ স্কোয়ার সি স্কোয়ার সেম আছে উভয় দিকে, বি স্কোয়ার ডি স্কোয়ার সেম আছে, কেটে দাও, বি স্কোয়ার ডি স্কোয়ার সেম আছে, কেটে দাও। নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে এই দিকটা আমার কি পড়ে থাকছে, টু এ বি সি ডি। তাহলে এইদিকে পড়ে থাকছে বা টু এ বি সি ডি, এদিকে পড়ে থাকছে টু এ বি সি ডি। আর ওইদিকে কি পড়ে থাকছে দেখো, ওইদিকে পড়ে থাকছে হচ্ছে, ওইদিকে পড়ে থাকছে কি পড়ে থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা পড়ে থাকছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, বা এই জিনিসটা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এই পুরোটা যখন ওই পাশে চলে যাবে, এখানে কিছু থাকবে না, মানে কি পড়ে থাকবে, জিরো সমান সমান। এই পাশে কি পড়ে থাকছে দেখো, এটাকে আমি আগে আগে লিখছি, এটাকে এটাকে লিখছি এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে আগে লিখছি। এই প্লাসটা ওই পাশে গেলে, এই প্লাসটা ওই পাশে যখন যাবে তখন কি হবে, মাইনাস টু। এ আর ডি কে পাশাপাশি লিখছি, সব গুণ অবস্থায় রয়েছে, তাহলে পাশাপাশি লেখা যাবে। এ আর ডি গুণ অবস্থায় রাখলাম, আর কি পড়ে থাকছে, বি আর সি, এ ডি বি সি কে আলাদা রাখলাম, এরকম বিসি রাখলাম। তারপরে কি রয়েছে, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে জিরো রাখছি। এটা দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে, এটা টু এ ডি বিসি রয়েছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটা মানে কি লেখা যায়, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি থাকে আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায়। এ মানে কোনটা দেখো, এডি রয়েছে, এ মানে এডি, বি মানে তাহলে বিসি, এটা বিসি রয়েছে, তাহলে কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে কোনটা এডি, আর বি মানে কোনটা বিসি, তার কি হবে, হোল স্কোয়ার হবে। আগেই বলেছি এদিকে রুট নেব, এদিকে রুট নেব, রুটের স্কোয়ার, রুটের জিরো মানে রুট জিরোর মান কত হবে, জিরোই হবে। আর এদিকে রুট নিলে রুট আর স্কোয়ার উঠে যাবে, কি পড়ে থাকবে তাহলে, এডি মাইনাস বিসি। এবার আমরা কি করছি দেখো, আমরা এবার এই যে মাইনাস বিসিটা রয়েছে এটাকে পাশে আসছি, তাহলে বিসি সমান সমান এখানে কি পড়েছে, এডি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে দেখো এখানে এ রয়েছে, আমি এখানে এ রাখছি, এখানে এ কে রাখছি, এখানে তাহলে কি রয়েছে বি, তাহলে বি এর পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে কি পড়ে আছে, সি, আর এ পাশে আসলে কি হবে, ডি হবে। তাহলে কি চেয়েছিল প্রমাণে দেখো, প্রমাণে ছিল এ বি বাই সি ডি, ওটা এসছে উল্টো ভাবে এসছে, তাহলে আমরা পরে ঘুরিয়ে লিখে দিচ্ছি। অতএব এটাকেই লেখা যায় এ বাই বি, এ বাই বি সমান সমান সি বাই ডি, এসছে প্রমাণিত। ইম্পর্টেন্ট, ওইটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে প্রমাণিত। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, তাহলে আমাদের 6 হয়ে গেছে, এবার 7এরটা। 7এরটা দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ, কি দেওয়া আছে, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ প্লাস বি ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এটা দেওয়া আছে, কি বলেছে, কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না, তার মানে কি, নিরূপকের মান জিরোর থেকে কি হবে, ছোট হতে হবে, জিরোর থেকে ছোট হতে হবে, যেখানে এ আর বি সমান নয়, মানে এ আর বি এর মান সমান হবে না, এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর মান, যদি এর মান ওয়ান হয় বি এর মান ওয়ান হবে না, এর মান তিন হলে বি এর মান তিন হবে না, মানে এদের মানটা সমান হবে না, অন্য যা খুশি হতে পারে। তাহলে মাইনাস আসতে হবে, প্রথম কথা কি আসতে হবে, মাইনাসে মান আসতে হবে। তাহলে এখান থেকে আমরা, এখানে আমরা এ বিটা লিখে নিই, এখানে এর মান কোনটা, এখানে এর মান এক্স স্কোয়ারের সহগ কোনটা রয়েছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি মানে কি রয়েছে, বি মানে এক্স এর সহগ কি রয়েছে, টু ইন্টু এ প্লাস বি। আর সি মানে কত, সি মানে হচ্ছে ওয়ান, সি মানে কত, ওয়ান। অতএব, অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানতাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান যদি জিরোর থেকে ছোট হয়, যদি এর মান জিরোর থেকে ছোট হয় তবেই কি আসবে, ওইটা কোনো বাস্তব মান থাকবে না। কারণ কি, আমরা আরেকবার রিকল করার চেষ্টা করছি, তোমাদের মনে করানো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হলে বীজদ্বয় সমান এবং বাস্তব, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরোর থেকে বড় হয় তাহলে বীজ দুটি কি হবে, বীজ দুটি বাস্তব হবে কিন্তু অসমান হবে।
আর যদি এরকম হয় বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে কি কোনো বাস্তব মান থাকবে না। তার মানে এর পুরোটার মান কি আসতে হবে, নেগেটিভ আসতে হবে। দেখি নেগেটিভ আসে কিনা। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান দেখতে হবে নেগেটিভ আসে কিনা। তাহলে দেখো এখানে বি এর মানটা কত দেখো, বি এর মান রয়েছে হচ্ছে 2 ইন্টু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর মান রয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ব্যাকেটে থাকবে। এটা বি লিখলাম, বি এর পারে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিলাম, মাইনাস 4 ইন্টু এর মান কত রয়েছে দেখো, এর মান রয়েছে, প্রথমে মানই তো বসানো ভুল করেছি আমি, দেখো আমরা এর মান বসিয়ে দিচ্ছি ভুল করে বি এর জায়গায়। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে বি এর মান কোনটা রয়েছে, বি এর মান রয়েছে দেখো 2 ইন্টু এ প্লাস বি। তাহলে বি এর জায়গায় আমরা মান বসাচ্ছি 2 ইন্টু এ প্লাস বি, তার কি থাকবে, হোল স্কোয়ার থাকবে, কারণ কি বি এর পাওয়ারে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, মাইনাস 4 ইন্টু এর, এর মান কত রয়েছে দেখো, এর মান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে গুণ দিয়ে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইন্টু সি এর মান কত দেখো, সি এর মান কত রয়েছে 1, সি এর মান কত রয়েছে 1 ইন্টু 1, হ্যাঁ এরকম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই 2 স্কোয়ার মানে কত হবে 4, তাহলে 4 হয়ে গেল, আর পড়ে থাকছে কি a প্লাস বি তার হোল স্কোয়ার, পারি লিখতে, এরকম লিখতে পারি, অবশ্যই পারি। এখানে কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে মাইনাস 4, 4 আমরা কমন নিয়ে নেব পরে, 4 আর এটা গুণ করলে 4 একে 4, তাহলে ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম অবস্থায় রাখছি আমরা এখান থেকে। এখানে আমরা কিভাবে রাখছি, এটাকে এইভাবেই রাখছি। এরপরে দেখো কি করতে পারি, এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে এখানে কি পড়ে থাকছে, a প্লাস বি তার হোল স্কোয়ার পড়ে থাকছে, মাইনাস এখানে কি পড়ে থাকছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পড়ে থাকছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমরা কি লিখতে পারি, 4 4 এর মতোই রাখছি, এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, বহুবার লিখেছি আবার লিখে দিচ্ছি, কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর কি রয়েছে মাইনাস, মাইনাস ভেতরে গুণ করলে 2a স্কোয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার হবে। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো এখানে। তাহলে দেখো এটা কি পড়ে থাকছে, 4 তো সবার বাইরে পড়ে থাকবে, 4 সবার বাইরে, তাহলে 4 যদি সবার বাইরে থাকে, তাহলে এইটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট তুলে দিচ্ছি, স্কোয়ার প্লাস 2ab ছিল প্লাস বি স্কোয়ার ছিল, এই ব্র্যাকেটটা এখানে লাগতো না, তো থাক, একটা লাইন এক্সট্রা করা হয়ে গেছে, 2 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাহলে 4 থাকলো। তাহলে স্কোয়ার থেকে দুটো স্কোয়ার বাদ দিলে কত হবে, একটা স্কোয়ার থাকবে না, এই 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার থাকবে, মাইনাস স্কোয়ার হবে। একইভাবে দেখো প্লাস 2ab লিখছি, 2 বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যে লাইনটা পড়ে আসছে সেটা হচ্ছে এরকম আসছে, ওটাকে আমরা লিখছি এখানে 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটা এসেছিল দেখো, দেখে মিলিয়ে নাও, এই যে এটাই। তাহলে এটাই রাখছি আমরা ওখানে, ওটাই রাখছি, কারণ কি সুবিধা হবে এখান থেকে বলতে। তাহলে 4 থাকলো, কত কমন আসছে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে 4 এর আগে মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে এ স্কোয়ার, এই প্লাস মাইনাসে মাইনাস 2ab, এই প্লাস তারপরে কি রয়েছে, এই প্লাস এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস বি স্কোয়ার, কোথা থেকে মাইনাসটা কমন নিচ্ছি এখান থেকে, তাহলে এখানে ব্যাকেট দাও, এখানে মাইনাস কমন নেবে ব্যাকেট, এই যে ব্যাকেট, তাহলে এই প্লাস মাইনাসে কি করেছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি করবে প্লাস, মাইনাস 4 থাক। এটা কিসের সূত্র পড়ছে দেখো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এরকম আছে, তাহলে এখানে কি লেখা যায় a মাইনাস বি তার হোল স্কোয়ার,
এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর কিছু করা যাবে? দেখো তারা এই মানটা জিরোর থেকে ছোট না বড় এসছে? এই যে মাইনাস, মাইনাস মানে কি জিরোর থেকে ছোট, মাইনাস মানে কি জিরোর থেকে ছোট, অর্থাৎ কোনো বাস্তব মান থাকবে না, অর্থাৎ অর্থাৎ কোনো বাস্তব মান থাকবে না। বা কাল্পনিক মান থাকবে, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত, এটাই দেখাতে বলেছিল। তো দেখো এই যে কোনো বাস্তব মান থাকবে না। পরে চলে আসো, পরে কোশ্চেনে কি বলছে। আটেরটা দেখো, আটের হচ্ছে এই চারটে ইম্পর্টেন্ট রয়েছে আটের। আটের দাগে একটা দেওয়া আছে যে 5x² প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0। সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা দেওয়া আছে। তাহলে ধরে নিচ্ছি সমীকরণের বীজ দুটি, সমীকরণের দেওয়া আছে তাও ধরে নিচ্ছি বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা, যথাক্রমে আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে? আলফা প্লাস বিটা মানে কি হয়? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বি মানে কত? 2, আর এ মানে কত? 5। আলফা বিটা মানে কি? সি বাই এ। সি মানে কোটা? সি মানে কত রয়েছে? মাইনাস, মাইনাস 3, আর এ মানে কত? 5। তাহলে -3/5। এইগুলো দিয়ে বাকি অঙ্কগুলো করতে হবে। যে এবার প্রথম যেটা রয়েছে সেটার দিকে তাকাও। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে? প্রথম যে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে, কি বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান বের করতে বলেছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমরা কিভাবে বের করতে পারি? এটাকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটাকে কি করে দেখো, আবার দেখিয়ে দিচ্ছি। তুমি ধরো লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কারণ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি ভাঙি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? এ স্কোয়ার পাবো প্লাস 2ab পাবো প্লাস বি স্কোয়ার পাবো, আর সঙ্গে কত ছিল? মাইনাস 2ab ছিল। তাহলে এইটা এটা কাটছে, তাহলে কি পড়ে থাকছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কি লেখা যায়? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab বা 2 আলফা বি। এখানে দেখো আলফা প্লাস বিটার মান আমরা বের করেছি, কত আসছে? 2/5, -2/5, -2/5। তাহলে এখানে বসাবো -2/5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটার মানও আমরা বসিয়েছি, বের করে রেখেছি, কত? c/5 -3/5 মাইনাস কত? 3/5 গুণ দিয়ে -3/5 -3/5। তাহলে এটা কত আসছে? মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার মানে কত? 4 হবে, আর 5 স্কোয়ার মানে কত? 25 হবে। এই মাইনাস মাইনাসে কি করবে? প্লাস করবে। কত পড়ে থাকছে উপরে? 3 দোকানে 6, এই 3 দোকানে 6 কারণ নিচে 1 আছে, 3 দোকানে 6 আর 5 একে 5। একে এলসিএম করো, এলসিএম কত হবে? 25 হবে, এলসিএম কত হবে? 25 হবে। তাহলে এটা এটা মিলছে, কি পড়ে থাকছে? 4 প্লাস, এইবার এই 25 কে কত দিয়ে ভাগ হবে? 5 দিয়ে। 25 কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 5 পাই। 5 5 আর 25, এই 5 6 কত হবে? 30। তাহলে কত আসছে? 34/25। তাহলে আলফা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত এসেছে? 34/25। তো প্রথম অঙ্কটা ছিল। এর পরের অঙ্কটা দেখো, পরেরটা কি বলছে যে দুয়েরটা, দুয়েরটা করার আগে আমরা যে মান বের করে রেখেছি সেটাকে একবার মনে করার চেষ্টা করছি আমরা। আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম -3/5, -3/5 না 2/5, -2/5। আর আলফা বিটার মান পেয়েছিলাম কত? -3/5, -3/5। দেখো -2/5 -3/5। এবার
কি চেয়েছে? 2 এর মান, এই 2 এরটা। আমার চেয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। এটাকেও আমরা লিখতে পারি ওইভাবে, আলফা প্লাস বিটা তার হোল কিউব লিখে দেবো, মাইনাস কত হবে? 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা ফর্মুলা, ওটাও ফর্মুলা ছিল, এটাও কি ফর্মুলা? তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখানে দেখো আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে? -2/5। তাহলে কত রয়েছে? -2/5। বসিয়ে দাও -2/5, তার কিউব রয়েছে, কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান কত পেয়েছি? -3/5, -3/5 বসিয়ে দিলাম, ইন্টু আলফা প্লাস বিটার মান কত পেয়েছি? -2/5 বসিয়ে দিচ্ছি, তাও -2/5। এখানে দেখো মাইনাসের কিউব মানে কি? মাইনাসের কিউব মানে 3টে মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, আর প্লাস, এই প্লাস আর মাইনাসে কি করবে? মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস বেরোবে। মনে রাখবে মাইনাসের পাহাড়ে যদি অড নাম্বার আসে তাহলে মাইনাস বেরোয়, আর যদি ইভেন আসে তাহলে মাইনাস বেরোয় না। ইভেন মানে কি? যুগ্ম সংখ্যা। দেখো এটা, এটা কি? 3 মানে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম আসলে কি হবে? মাইনাস বেরোবে, আর যুগ্ম আসলে মাইনাস বেরোবে না। তাহলে 2 এর কিউব, এটা মানে কি? 2 এর কিউব। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে হচ্ছে গুণ, 3টে 2 গুণ, 3টে 2 গুণ করলে কত হবে? 8 হবে, 4 দোকানে 8, মানে 2 দোকানে 4 আর 4 দোকানে 8। আর 5 এর কিউব মানে কত হবে? 3টে 5 পর পর গুণ, তাহলে 3টে 5 গুণ করে 125। এই মাইনাসে কি করবে? প্লাস, আর প্লাস আর মাইনাসে কি হচ্ছে? আবার মাইনাস। মাইনাস কত আসছে? এটা গুণ করো, নিচে 1 আছে, তাহলে 3 3 কে 9, 9 দোকানে 18, তাহলে 18/5 18/25। এটা হচ্ছে 18/25। এবার চলো ওই পাশে, পরের স্লাইডে যাচ্ছি, আর ওটাকে আমরা লেখার চেষ্টা করছি। আমার যেটা এসেছিল সেটা হচ্ছে -8/125, -8/125 এসেছিল, -8/125 এসেছিল, আবার মাইনাস কত ছিল? 18/25 মনে হয়, 18/25, হ্যাঁ 18/25, 18/25। এটার যদি আমরা এলসিএম করি তাহলে কত আসবে? 125 হবে এলসিএম। তাহলে এটা এটা মিলছে, কি পড়ে আছে? 8, সঙ্গে কি রয়েছে? মাইনাস, তাহলে -8। এবার 25কে, মানে 125কে 25 দিয়ে ভাগ করো, 5 5 25, এই 5 এর সাথে গুণ করো, 5 8 কত? 90, -90। তাহলে 90 আর 8, -90 -8 যোগ করলে কত হবে? -98, -98 হবে, বাই কত? 125। তাহলে এর উত্তর এটাই, এর উত্তর এটাই। পরে চলে আসুন নেক্সটে। পরে 3 নম্বরটা দেখো, এই 3 নম্বরেও সেই একই, আলফা প্লাস বিটার মান আমরা কত জানি? -2/5। আবার বের করে রেখেছি, এটা প্রত্যেকবারই বের করতে হবে এক একটা অঙ্কতে। আলফা বিটার মান কত এসছে? -3/5। তাহলে এখান থেকে যেটা রয়েছে 1/আলফা প্লাস 1/বিটা, এটা তো কিচ্ছু করা যাবে না, তাহলে এখানে সূত্র নেই। আলফা বিটার এলসিএম কত হবে? আলফা বিটাই হবে, তাহলে আলফা বিটা হলে আলফা আলফা মিলছে, কি পড়ে থাকছে? বিটা, বিটা উপরে 1 এর সাথে গুণ করলে বিটাই হবে, প্লাস বিটা বিটা মিলছে, কি পড়ে থাকছে? আলফা, তাহলে 1 এর সাথে আলফা গুণ করলে আলফাই হবে। তাহলে এটাকে বিটা প্লাস আলফাকে আমি আলফা প্লাস বিটাও লিখতে পারি, আর নিচে আলফা বিটা লিখে দিলাম। তাহলে আমরা এখানে করছি এবার আলফা প্লাস বিটার মান আমরা জানি, আলফা প্লাস বিটার মান কত পেয়েছি? -2/5, তাহলে উপরে আসছে -2/5, আর আলফা বিটার মান কত পেয়েছি? -3/5, -3/5। এই মাইনাস আর মাইনাস কাটছে, তাহলে কি পড়ে থাকছে উপরে? 2/5 হলো, উপরেরটা টেলুম লিখলাম। এইবার দেখো এইটা মেন বাই, এই মেন বাইকে আমি গুণ করছি, গুণ করলে কোনটা উপরে যাবে? 5 উপরে যাবে, আর নিচে কোনটা আসবে? 3 আসবে, উল্টে যায়, তাহলে 5 5 কাটছে, কত পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে 2/3। এর অ্যান্সার কোনটা? তাহলে 2/3। পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলছে নেক্সট কোশ্চেনটা দেখো, চারেরটা। চারটা কি বলছে? দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এখান থেকে এলসিএম করে নাও, এলসিএম করলে কত হবে? আলফা বিটা হচ্ছে এর এলসিএম হবে, তাহলে বিটা বিটা মিলছে, আলফা
একটা পড়ে থাকছে, সেই আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব হবে। দেখো বিটা আর বিটা মিলছে, উপরে একটা আলফা স্কোয়ার ছিলই, মানে দুটো আলফা রয়েছে উপরে, নিচে একটা আলফা যাচ্ছে, তাহলে কটা আলফা হলো? তিনটে, তাহলে তিনটে আলফা মানে আলফার কিউব। প্লাস এইটা এটা মিলছে, কি পড়ে থাকছে? বিটা, তাহলে বিটা স্কোয়ারের সাথে বিটা বিটা গুণ করলে কত হবে? বিটার কিউব হবে। তাহলে এটাকে আবার সেই সূত্রে ফেলতে হবে, নিচে আলফা প্লাস বিটা, নিচে আলফা বিটা পড়ে থাক, উপরেরটা আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটাকে আমরা সূত্র আকারে লিখে দিচ্ছি। এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিচু ক্লাসে পড়েছো, এর সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল কিউব হবে মাইনাস 3ab হবে ইন্টু এ প্লাস বি। এই জিনিসটা এখানে লিখেছি। এখানে এ মানে কত? আলফা, বি মানে কত? বিটা। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো কি করছি। অতএব এবার আমরা কি করব না, উপরে এসেছিল আলফা প্লাস বিটা তার হোল কিউব, আলফা প্লাস বিটা আমরা আলফা প্লাস বিটার মান আমরা কত জানি? -2/5। কত জানি? -2/5। তাহলে -2/5 তার হোল কিউব লিখে দিলাম। -3 ইন্টু আলফা বিটার মান কত পেয়েছিলাম? আলফা বিটার মান পেয়েছিলাম আমরা -3/5 ইন্টু আলফা প্লাস বিটা ছিল মানে -2/5। দেখো একবার মিলিয়ে নাও, এই যে আলফা প্লাস, আমরা এখানে আবার লিখে দিই যদি তোমাদের মনে না থাকে। আলফা প্লাস বিটার মান কত ছিল? -2/5, আর আলফা বিটার মান কত ছিল? -3/5। আর নিচে কি ছিল? আলফা বিটা, আলফা বিটার মান কত এসেছে? -3/5, -3/5। আলফা বিটার মান কত পেয়েছিলাম? -3/5। তাহলে দেখো এবার কি করছি আমরা এখানে, একবার দেখে নি ঠিক মান বসিয়েছি নাকি। এটা না, এটা নিচে আলফা বিটা ছিল, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছি কিউব হলে কি হয়? যদি পাওয়ারে যদি নেগেটিভ, পাওয়ারে যদি কি থাকে? অড থাকে, তাহলে নেগেটিভ বেরোয়, তাহলে কত হবে? মাইনাস। আর 2 এর কিউব মানে কত হবে? 8 হবে। আর 5 এর কিউব মানে কত হবে? 125 মাইনাস। এগুলো গুণ করো, 3 3 কে 9, 9 2 18, তাহলে 18 হবে। মাইনাস কেন আসছে বোঝা গেছে? এই মাইনাস এর নিচে প্লাস, প্লাস মাইনাসে কি? মাইনাস। আর 5 5 25, আর নিচে কত আসছে? -3/5। -3/5 থাকুক নিচেরটা। উপরে এলসিএম করো, 125 এলসিএম একটু আগেই করেছি আমরা। তাহলে এইটা এটা মিলছে, কি পড়ে থাকছে? -8 পড়ে থাকছে। এইটা দিয়ে 125 কে 25 দিয়ে ভাগ করলে কত পাবো? 5, 5 এর সাথে গুণ হলে 5 8 90। তাহলে কত আসছে এখানে? উপরে কি আসছে দেখো, উপরে এই দুটো যোগ করে -98/125 আসছে, আর নিচে আসছে -3/5। তাহলে কি আসছে দেখো এবার, উপরেরটা লিখছি যা আছে। কত আছে উপরে? উপরে আছে হচ্ছে -98/125 গুণ মেন বাই এটা গুণ করলাম, 5 উপরে যাবে, তাহলে -3 নিচে আসবে। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, 25 দিয়ে এটাকে গুণ করলে 5 দিয়ে 25 কে কাটলে কত হবে? 5 দিয়ে যদি 125 কে কাটি, তাহলে 5 25 125। তাহলে কি আসছে উপরে? তাহলে 98 আসছে আমার, আর নিচে 25 আর 3 গুণ করলে 75। এর উত্তর এটাই। চলো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। নয়টা দেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলছে সমীকরণে, বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কি বলছে দেখো, বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটি বীজ অপরটির দ্বিগুণ হলে এত। তাহলে সমীকরণ যেটা রয়েছে সেটা কি রয়েছে? ax² প্লাস bx প্লাস c, এটা দেওয়া আছে। এই সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, ধরি একটি বীজ, তাহলে আমরা কি নিচ্ছি? ধরি একটি বীজ আলফা, তো অপর বীজটি কত হবে? তাহলে অপর বীজটি হবে কত হবে? এর দ্বিগুণ, মানে আলফার দ্বিগুণ কত হবে? 2 আলফা। আলফার দ্বিগুণ কত হবে? 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে কি? আলফা প্লাস 2 আলফা। এর ফর্মুলা কি হয়? -b/a, মাইনাস b/a। বি এখানে বি রয়েছে, এ মানে এখানে এই রয়েছে, ইন্টু আলফা বিটা, বা এখান থেকে আগে একটু ক্যালকুলেশন করে নিই। এটা কত আসছে? 3 আলফা না,
যোগ করে কত 3 আলফা, 3 আলফা সমান সমান কত হচ্ছে মাইনাস বি বাই এ। এখান থেকে আলফার মান যদি বের করি, আলফার মান কত হচ্ছে মাইনাস বি বাই এ এর সাথে, এই আলফার সাথে 3 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কত ভাগ, তাহলে 3a। তাহলে আলফার মান কত পেয়েছি, বি মাইনাস বি বাই 3a। আবার আবার বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে কি, আলফা ইন্টু 2 আলফা সমান সমান কত হয়, সি বাই এ। সি কত রয়েছে দেখো, এখানে সি সি রয়েছে, এ এখানে এ রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি 2 আলফা স্কোয়ার লিখি, 2 আলফা স্কোয়ার মানে কত হচ্ছে সি বাই এ, বা এখান থেকে আমরা আলফা স্কোয়ার যদি লিখি, আলফা স্কোয়ার সমান সমান সি বাই 2 কোথায় আসবে, নিচে এখানে, তাহলে 2a। বা এইবার দেখো এই আলফার জায়গায় আমরা মানটা বসাবো। আলফার মান আমরা কত বের করে রেখেছি, মাইনাস বি বাই 3a। তাহলে আলফার জায়গায় আমরা বসাচ্ছি মাইনাস বি বাই 3a। আলফার জায়গায় কত লিখেছি, মাইনাস বি বাই 3a সমান সমান সি বাই 2a। যেহেতু এখানে লিখবো আলফা সমান সমান মাইনাস বি বাই 3a। মাইনাস স্কোয়ার মানে কি হবে, প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার থাকবে, আর নিচে 3 স্কোয়ার মানে কত 9, 9 স্কোয়ার হবে সমান সমান সি বাই 2a। সি বাই কত 2a না। এইবার দেখো কি হচ্ছে, এখান থেকে স্কোয়ার আর এ কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে, তাহলে এটা গুণ করো, 2b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার সমান সমান 9ac। কি প্রমাণ করতে দিয়েছিল দেখো, 2b স্কোয়ার সমান সমান 9ac, তাহলে চলে এসেছে, তাহলে প্রমাণিত। প্রমাণিত। তো আজকে এ পর্যন্ত রাখছি, নেক্সট ডেতে আমরা বা নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব। থ্যাংক ইউ।